সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পেজ নেমটি নিচে থেকে উপর, উপর থেকে নিচে বিভিন্ন দিক থেকে চলাফেরা করতেছে। তো আপনার পেজ নেম অথবা চ্যানেল নেম ভিডিওতে কিভাবে এদিক সেদিক চলাফেরা করাবেন সে বিষয়টি এই ভিডিওর মাধ্যমে দেখাবেন। তো এই কাজটি আপনারা ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এই কাজটি করতে আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি ইনশট অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়ে নিউতে ক্লিক করে দিলাম। নিউতে ক্লিক করার পরে যে ভিডিওতে আমি এটি স্থাপন করতে চাই সেই ভিডিও নিয়ে নিলাম। তো আপনারা ভিডিও সম্পূর্ণ এডিট করার পরে যে কাজটি করবেন সেটি হলো, দেখুন এখানে এই যে টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশনের উপরে ক্লিক করবেন, তারপরে টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চ্যানেল নেম অথবা আপনার পেজ নেম যেটাই বলেন না কেন সেটাকে আপনি লিখে নেবেন। আমি এখানে আমার পেজ নেমটি লিখে নিচ্ছি। তো আমার পেজ নেমটি লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আপনি এই পেজ নেমটির ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার দিতে পারবেন, যে কোনো কালার, কোনো সমস্যা নেই। তো আমি ওটা দিয়ে দেখাচ্ছি না। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, আপনারা এভাবে বড় ছোট করতে পারবেন। তো আমি এটি ছোট করে দিলাম, এটুকু রাখলাম। রাখার পরে লেখাটিকে আমি যেখান থেকে চলমান আকারে শুরু করতে চাই সেখানে নিয়ে যেতে চাই। তো আমি এখানে নিচের দিকে এনে এখানে রাখলাম। রাখার পরে আমি এই টেক্সট লেয়ারটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে বর্ধিত করে দিলাম। দেখুন আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে লেখাটিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আবার প্রথমে চলে আসলাম। এখন হচ্ছে মূল কাজ। এখানে আসার পরে দেখুন এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো একটা আইকন প্লাস দিয়া এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা মাইনাস হয়ে গেল এবং টেক্সট লেয়ারের উপর একটা ত্রিভুজ আকারের চিহ্ন চলে আসলো। এবার আমি ভিডিওটিকে বাম দিকে সরিয়ে নিয়ে যাব। তো আমি এটি যত দূরে রাখবো লেখাটি তত স্লো হবে, আর যত কাছে রাখবো লেখাটি তত দ্রুত চলবে। তো আমি এখানে রাখি, এখানে রেখে এবার লেখাটিকে আমি হাত দিয়ে চেপে ধরে উপরের দিকে নিয়ে যাব। তো আমি এটাকে নিয়ে যাচ্ছি উপরের দিকে। আমি এখানে রাখলাম। এখানে রাখার পরে আমি সামান্য একটু সরাবো, এইটুকু সরালাম। সরানোর পরে এটাকে আবার বাম দিকে নিয়ে গেলাম। তো লেখাটিকে বাম দিকে নিয়ে রাখলাম। এরপরে আবার আমি কিছু দূর নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে রাখলাম। এখান থেকে আবার নিচের দিকে নিয়ে আসবো, এই কোনাকুনি, এই যে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, হালকা এতটুকু রাখলাম। এতটুকু রেখে আমি এখানে নিয়ে এখানে রাখলাম। এখানে রাখার পরে আমি একদম ভিডিওর শেষে নিয়ে যেতে চাই। তো আমি ভিডিওর শেষে নিয়ে চলে গেলাম। নিয়ে যাওয়ার পরে এবার এটাকে ধরে নিয়ে উপরের দিকে নিয়ে এই পাশ দিয়ে বের করে দিলাম। তো আমার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দেখি কেমন হয়েছে। তো এবার আমি ওপেন করি। দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি নিচের দিক থেকে লেখাটি উপরের দিকে যাওয়া শুরু করেছে। আমি যে যে জায়গায় নিয়েছি লেখাগুলো কিন্তু সেই জায়গায় যাচ্ছে। অসাধারণ ভাবে হচ্ছে, কিন্তু বেরিয়ে চলে গেল। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার লেখাটাকে দ্রুত এবং স্লো যে ভাবেই করতে চান করতে পারবেন। দ্রুত দিতে চাইলে কাছে কাছে পয়েন্টগুলো দিবেন, আর যদি স্লো দিতে চান তাহলে একটু দূরে পয়েন্ট দিবেন। এরপরে কাজটা শেষ হয়ে গেলে আপনি এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। টিক মার্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে এই যে এখানে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্টের উপরে ক্লিক করে দিবেন। তো এই এক্সপোর্টের উপরে ক্লিক করে দিলে এটি কিন্তু এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এটি ছিল মূলত ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরিশেষে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বশেষ আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।